রাজনীতির মাঠে জামায়াত বিএনপি একসময়ের দুই ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দল দুটির সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। যদিও সম্পর্কে ভাটার গুঞ্জন বহুদিনের, কিন্তু সম্প্রতি দুটি দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্ক যে আর আগের মতো নেই তা স্পষ্ট। জানা গেছে জামায়াত ইসলামী জোট গঠনের জন্য চালাচ্ছে চেষ্টা। তবে জানা গেছে জামায়াতকে নিজেদের জোটে চাইছে না বিএনপি। এদিকে আগামী সংসদ নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনও তা সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা এখনও কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করেনি। তিনি জানান, ঐক্য হবে কিনা এটা তিনি বলতে পারবেন না। যদি হয় তারা স্বাগত জানাবে। ঐক্য না হলে এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তবে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই ভোটের মাঠে একসময়ের সঙ্গী জামায়াতে ইসলামীর। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। জামায়াতও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী জোট গঠনের। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের জাতীয় সরকারের কথা তারা বলেছেন। যারা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়েই হবে জাতীয় সরকার। জামায়াত তো তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না। তবে সম্প্রতি জামায়াতের আমিরের চরমোনাই সফর এবং বিএনপির পক্ষ থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা দেখা গেছে। তবে সম্প্রতি নারায়ণগঞ্জে দলটির জেলা ও মহানগরের যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণে জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে অসুবিধা নেই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তারা তো এখনো তাদের সঙ্গে কাজ করছে। তবে ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণও। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।